প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 অক্টোবর মাসের পার্ট 7 যা তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান আজকে আমরা আলোচনা করব। তো এইখানে তোমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ একের দাগের প্রশ্ন। এখানে প্রত্যেকটি যে প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক যে সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ যে করে লিখো। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 1 নাম্বার করে। এখানে একের একে দেখো নিচের যে জোড়টি যে সঠিক তা স্থির করো। এখানে কয়ের দাগে রয়েছে রুই মাছ অতিরিক্ত শ্বাস অঙ্গ, এটা হবে না। ক্ষয়ের দাগে দেখো মশা দেহতল, এটা হবে না। অ্যামিবা ট্রাকিয়া, এটাও হবে না। এখানে হবে টিকটিকির হচ্ছে শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস, যেটা হচ্ছে সঠিক। তো এই সঠিক জোড়টা আমাদের সঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরপর 1-2 মানুষের লালাগ্রন্থির সংখ্যা নির্বাচন করো। এখানে 1টি দেওয়া আছে, 2টি দেওয়া আছে, 4টি দেওয়া আছে, 6টি দেওয়া আছে। মানুষের ক্ষেত্রে মানবদেহে যে লালাগ্রন্থির সংখ্যা তা কিন্তু 6টি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ঘ 6টি। এরপর 1-3 দাগের প্রশ্নটা দেখো। 1-3 পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয়, বারবার বলছি এখানে সঠিক নয়, এই জিনিসটা খেয়াল রাখবে, কারণ অনেক সময় আমরা সঠিক বলে করে দিই, কিন্তু সঠিক নয় এখানে চেয়েছে, ঠিক আছে, সেটি শনাক্তকরণ করো। এখানে ক্ষয়ের দাগের সুক্রোজকে গ্লুকোজ এবং গ্লাকটোজে পরিণত করে, এটা হবে সঠিক নয়, ঠিক আছে। তাহলে তোমরা লিখে দেবে 1-3 পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি হলো ক্ষয়ের দাগ দিয়ে সুক্রোজকে গ্লুকোজ ও গ্লাকটোজে পরিণত করে, এটা ভুল, তাহলে এটা সঠিক নয়, ঠিক আছে। এরপর 2 দাগে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে দেওয়া আছে, বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, তো আমরা দেখব প্রত্যেকটার উত্তর। 3 দাগে 2 বা 3 বাক্যে উত্তর দাও, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। এবং 4 দাগের একটি প্রশ্ন রয়েছে 2 + 3 অর্থাৎ 5 রয়েছে, ওকে। 2 দাগে দেখো এখানে ভাজক করার একটি কাজ উল্লেখ করো। এখানে সঠিক উত্তরটা লিখে দেবে উত্তর বলে ভাজক কলার কোষগুলি বিভাজন সক্ষম হওয়ায় কারণে এটি উদ্ভিদের সার্বিক বৃদ্ধি ঘটায়, নতুন অঙ্গের সৃষ্টি বা সূচনা করে, ঠিক আছে। 1 মার্ক রয়েছে, তাই তোমরা বেশি কিছু লিখতে যাবে না, একটাই শুধু লিখে দিলে হবে। এরপর 2-2 দেখো, 2-2 খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যেটা মাধ্যমিকে তোমাদের এইরকম আসে। বিসাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লিখো। এখানে অ্যামাইলেজ আছে, লাইপেজ আছে, ল্যাকটেজ আছে, মল্টেজ আছে, ঠিক আছে। তো এখানে অ্যামাইলেজ, ল্যাকটেজ বা মল্টেজ এরা কিন্তু এক ধরনের, ঠিক আছে, কিন্তু এখানে লাইপেজ যেটা রয়েছে সেটা কিন্তু অন্য ধরনের, অর্থাৎ এখানে বিসাদৃশ্য বলতে লাইপেজটাই হয়ে যাবে। তাহলে তোমরা উত্তর লিখে দিবে বিসাদৃশ্যটি হলো লাইপেজ, ক্লিয়ার। এরপর 2-3 দেখো নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ কুইনাইন যদি হয়, তাহলে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কী হবে? রজন হবে। তাহলে এখানে তোমরা লিখে দিবে রজন, বা আলাদা করেও লিখতে পারো, শূন্যস্থানে হবে রজন, ক্লিয়ার। এরপর আমরা 2 দাগের 4 প্রশ্নটা দেখে নেব। 2-4 কি বলা আছে? নিচের 4টির বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ে অন্তর্গত। জিনিসটা বোঝার চেষ্টা করো, 4টা বিষয় রয়েছে, তার মধ্যে একটা বাদে বাকিগুলো সেই একটার সঙ্গে সম্পর্কযুক্ত হবে। তো এখানে যেগুলো দেওয়া আছে দেখো, সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপেজিয়াম কর্পাসল। এখানে একটু ভালো করে যদি দেখতে পারো, দেখো সংগ্রাহী নালিকা, বৃক্কীয় নালিকা, ম্যালপেজিয়াম কর্পাসল এই সব কটাই কিন্তু কার মধ্যে অন্তর্ভুক্ত? নেফ্রন, ঠিক আছে। তাহলে এখানে নেফ্রনের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এখানে উত্তরটা হয়ে যাবে নেফ্রন, ক্লিয়ার। এরপর 3 দাগের 2-3 বাক্যে উত্তর দাও। এখানে প্রথমে 3-1 ধূমপান শ্বাসতন্ত্রের পক্ষে ক্ষতিকারক, বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। উত্তরটা লিখে দেবে
ধূমপানের ফলে তামাক জাতীয় পদার্থ থেকে নিকোটিন ধোঁয়ার মাধ্যমে মানুষের ফুসফুসে প্রবেশ করে। এর ফলে কি হয়? এর ফলে এক, ফুসফুস ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়, ফলে বায়ুথলিগুলির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়, কর্মক্ষমতা হ্রাস পায়। দুই, শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে যায়। তিন, শ্বাসনালীর শ্লেষ্মা ক্ষরণ বাড়ে, ফলে ব্রঙ্কাইটিস জনিত রোগ হতে পারে। ক্লিয়ার? এরপর 3-2 প্রশ্নটা আমরা দেখে নিই। 3-2 দেখো, সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। উত্তর লিখে দেবে তোমরা। সন্ধান প্রক্রিয়ায় অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। উদাহরণ, অ্যালকোহল উৎপাদন, প্রথম যে পয়েন্টটা দেবে, অ্যালকোহল উৎপাদন ইস্ট নামক এককোষীয় ছত্রাক নিঃসৃত জাইমেজ উৎসেচকের সাহায্যে গ্লুকোজ দ্রবণের কোহল সন্ধান ঘটায়। বাণিজ্যিকভাবে অ্যালকোহল উৎপন্ন হয়। তারপর দ্বিতীয় পয়েন্টটা দেবে, দুগ্ধ শিল্পে, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায় ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিক ব্যাকটেরিয়ার সাহায্যে দুধ থেকে দই এবং পনির, চিজ প্রভৃতি দুগ্ধজাত সামগ্রী তৈরি বা উৎপন্ন করা হয়। ঠিক আছে, তো এই দুটোই তোমরা দেবে, গুরুত্ব দিলেই হবে। এরপর আমরা চলে যাব 3-3 দেখো যে উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত, ব্যাখ্যা করো। উত্তরটা লিখবে, উপচিতি বিপাক অপচিতি বিপাকের ঠিক বিপরীত, কারণ 1 নম্বর দেবে উপচিতি একটি গঠনমূলক বিক্রিয়া, অপরপক্ষে অপচিতি একটি ধ্বংসকারী বিক্রিয়া। 2 নম্বর, উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, কিন্তু অপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়। 3 নম্বর দেবে উপচিতি বিপাকে সাধারণত সরল উপাদান থেকে জটিল উপাদানের সংশ্লেষ ঘটে, অন্যদিকে অপচিতি বিপাকে বিভিন্ন উপাদান সরল উপাদানে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটুকু লিখলেই হবে। এরপর আমরা 3-4 প্রশ্নটা দেখে নেব। 3-4 প্রশ্ন দেখো, জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো। উত্তরটা লিখে দেবে তোমরা। জীবদেহে রেচনের গুরুত্বগুলি হলো, 1 নম্বর, জীবদেহের সুস্থতা রক্ষা। যেহেতু রেচন পদার্থ ক্ষতিকর, তাই দেহ থেকে রেচন পদার্থ অপসারিত হয়ে দেহের স্বাভাবিক সুস্থতা বজায় রাখে। 2 নম্বরে দেবে দেহের অভিস্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ। জীবদেহে অভিস্রবণ এক অপরিহার্য প্রক্রিয়া। বজ্রবস্তু তলের বা রক্তে মিশ্রিত হওয়ায় এই প্রক্রিয়াকে জীব সদা কার্যকরী অবস্থায় রাখতে সক্ষম হয়। ঠিক আছে, তো এইটুকু লিখলেই তোমাদের হবে। এরপর শেষ প্রশ্ন 4-এর দাগের দেখো যে 4-1 সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। এটা প্রথম অংশ। তারপর দ্বিতীয় অংশ আছে রক্তের শ্রেণীবিভাগ, 3টি তাৎপর্য। ঠিক আছে, তো প্রথম অংশের উত্তরটা আমরা আগে দেখে নিই, তারপর দ্বিতীয় অংশের উত্তরটা আমরা দেখব। প্রথম অংশে উত্তরটা দেখো, আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ, এটা হেডলাইন দেবে। তারপর লিখবে প্লাস্টিডের স্ট্রোমায় থাকা প্রতি ক্ষেত্রে 6টি 5 কার্বনযুক্ত শর্করা যৌগ রাইবুলোজ বিসফসফেট RUBP গ্রাহক রূপে বায়ুমণ্ডলের 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে প্রথমে 6টি অস্থায়ী 6 কার্বনযুক্ত যৌগ গঠন করে তাৎক্ষণিকভাবে যৌগটি ভেঙে গিয়ে 12টি 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারালডিহাইড PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড PGA তৈরি করে। ঠিক আছে, RUBIACO এটা হচ্ছে উৎসেচক, যার মাধ্যমে এই বিক্রিয়াটি সম্পন্ন হয়। তাহলে এখানে যেটা বললাম আমরা ব্যাখ্যা করলাম সেটাই।
তোমরা বিক্রিয়া সহযোগে করে দেবে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু আরইউবিপি, সেখানে উৎসেচকের সহায়তায় 12 অণু পিজিএ 3 কার্বনযুক্ত উৎপন্ন হয়। ক্লিয়ার? এরপর দ্বিতীয় অংশের যে উত্তরটা দেখো, যে রক্তের শ্রেণীবিভাগের 3টি তাৎপর্য। প্রথম তাৎপর্য রক্ত সঞ্চারণ। কোনো রোগীকে শল্যচিকিৎসার সময় রক্তদান বা রক্তগ্রহণ করার প্রয়োজন হলে দাতা ও গ্রহীতার রক্তের শ্রেণীর জানা অত্যন্ত প্রয়োজন। তা না হলে বিপরীত অ্যাগ্লুটিনোজেনের প্রভাবে রক্তের অ্যাগ্লুটিনেশন ঘটে। তারপর দ্বিতীয় যে পয়েন্টটা করবে, ব্যক্তির শনাক্তকরণ। ফরেনসিক সায়েন্সের রক্তের শ্রেণী নির্ণয়ের সাহায্যে অপরাধীর ব্যক্তিকে শনাক্তকরণ করা যায়। 3 নম্বর পয়েন্টে লিখবে পিতৃত্ব নির্ণয়। রক্তের শ্রেণী পরীক্ষার মাধ্যমে কোনো সন্তানের পিতৃত্বের জটিলতা সমস্যার সমাধান করা যায়। তো এই ছিল তোমাদের আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা সঠিক করে খাতায় লিখবে এবং নির্ধারিত সময় বিদ্যালয়ে জমা করবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।